হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নতুন একটা লেকচার নিয়ে এসেছি, প্রজেক্টাইল মোশন। ভালো করে বুঝতে হবে এবং ফিল নিতে হবে, ফিল দিতে হবে। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। তাহলে প্রজেক্টাইল মোশনটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। ব্যাক টু আওয়ার চ্যানেল রাজেশ মন্ডল ক্লাসেস। হ্যাঁ স্যার, আপনি বলুন। ধরো এই একটা বিল্ডিং আছে, একটা বিল্ডিং, মাঝখানে রাস্তা, ওপারে আরেকটা বিল্ডিং আছে বি। এখানে তুমি থাকো, ওপারে তোমার বন্ধু, আর তুমি ভাবতে পারো কোনো বান্ধবী আছে। এবার তোমার কিছু জিনিসের ইনফরমেশন দরকার হয়ে পড়েছে। তোমার বন্ধু যে বি বিল্ডিং এ আছে, তুমি এ বিল্ডিং এ আছো, দোতলায় আছো এ বিল্ডিং এ। তোমার বান্ধবীকে কিছু তুমি লেটার দিয়ে কিছু জানাতে চাও, বা তোমার বন্ধু কিছু তুমি লেটার দিয়ে কিছু জানাতে চাইছো। তাহলে তোমার কাছে কিন্তু মোবাইল নেই বা মোবাইল নাম্বার নেই, তুমি কি করবে? না, তুমি কাগজ একটা নেবে, কাগজের মধ্যে মানে কাগজটাকে কি করবে, মানে কাগজের মধ্যে একটা পাথর নেবে, কাগজটাকে মুড়ে ফেলবে। মুড়ে ফেলে তুমি এখানে তাক করে তুমি এইভাবে তুমি ছুঁড়ে দেবে। যদি তুমি সঠিক মোশনটা জানো, তাহলে তোমার বন্ধু বা বান্ধবী হাতে গিয়ে লেটারটা গিয়ে পড়বে। আর তুমি যদি সায়েন্সটা ঠিক না জানো, রাস্তায় পড়ে যাবে। আর তুমি যদি সায়েন্স বেশি জেনে যাও, মানে ভুলভাল যদি জেনে যাও, দেখা গেল বারান্দায় না পড়ে জানলার কাঁচে গিয়ে পড়ে জানলার কাঁচ ভেঙে যাবে। তার জন্য আমাদের প্রজেক্টাইল মোশন জানতে হবে। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। এই যে মোশনটা তৈরি হলো না, এই মোশনটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। এটার সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো এবং আমরা ফিল নেব। হ্যাঁ স্যার, আপনি আমাদের ফিল দিন। আমি কি করলাম, তোমরা করতে পারো। তোমরা কোনো বস্তুকে এইভাবে এইভাবে ছুঁড়ে দাও, এইভাবে এইভাবে যখন ছুঁড়বে, দেখো একটা অনুভূমিক মানে হরাইজন্টাল লাইনের সঙ্গে অ্যাঙ্গেল করে। তাহলে আমি কি করব, আমি এটা একটা কাজ করি বাবু, আমি এখানে একটা বডিকে আমরা এইভাবে থ্রো করব। একদম ঠিক। কোন পয়েন্ট থেকে থ্রো করব? না, ও পয়েন্ট থেকে আমরা থ্রো করব একটা বডিকে। আমি ইউ ভেলোসিটি দিয়ে থ্রো করব। তাহলে একটা বডিকে আমরা কি করলাম, হতে পারে ঢিল, হতে পারে, আমরা সেটাকে নিয়ে আমরা এইভাবে থ্রো করে দিলাম, একদম তোমাদের দিকে টপ করে ঠক করে দিলাম। এবার এই যে ভেলোসিটি দিয়ে থ্রো করছি, এই ভেলোসিটিটাকে বলা হয় ভেলোসিটি অফ প্রজেকশন। এইটাকে বলবো আমরা ভেলোসিটি অফ প্রজেকশন, যাকে আমরা ইউ দিয়ে লিখেছি। একদম ঠিক। কোন পয়েন্ট থেকে ছুঁড়েছি? বলো বলো বলো। আমরা ও পয়েন্ট থেকে ছুঁড়েছি, ওই পয়েন্টটাকে বলবো আমরা পয়েন্ট অফ প্রজেকশন, যাকে বাংলায় বলবো আমরা প্রক্ষেপ বিন্দু। এবার ছোড়ার সময় আমরা হরাইজন্টাল লাইনের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে ছুঁড়েছি। হ্যাঁ স্যার, সে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই থিটাটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তাহলে আমি কি বললাম, কোনো বডিকে আমি ও পয়েন্ট থেকে এবং হরাইজন্টাল লাইনের সঙ্গে অ্যাঙ্গেল করে ছুঁড়ে দিয়েছি। তাহলে যে অ্যাঙ্গেলে ছুড়বো সেই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা প্রক্ষেপ কোণ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। যে ভেলোসিটিতে আমি থ্রো করব সেই ভেলোসিটিকে বলবো আমরা কি, ভেলোসিটি অফ প্রজেকশন, প্রক্ষেপ বেগ। আর যে পয়েন্ট থেকে ছুড়বো সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, না পয়েন্ট অফ প্রজেকশন। তাহলে আমাদের এখানে পয়েন্ট অফ প্রজেকশন কি হবে, ও। একদম ঠিক। এখন দেখো, বডিটা যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে, তাহলে এখানে দেখ, এখানে দেখো, এখানে দেখো, এইটা একটা ডিস্টেন্স কভার করবে, ভার্টিক্যাল ডিস্টেন্স, এইটা একটা হরাইজন্টাল ডিস্টেন্স। আর বডি যখন এখান থেকে এখানে আসবে, তাহলে এইটা হবে একটা হরাইজন্টাল ডিস্টেন্স, এইটা একটা হবে ভার্টিক্যাল ডিস্টেন্স। আবার যখন এখানে আসবে, দেখো এইটা হবে হরাইজন্টাল ডিস্টেন্স, এটা হবে ভার্টিক্যাল ডিস্টেন্স। তাহলে বডিটাকে যে থ্রো করা হচ্ছে,
একসঙ্গে দুটো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, একটা হরাইজেন্টালি একটা ভার্টিক্যালি। তাহলে আমি বলতে পারি প্রজেক্টাইল মোশন হচ্ছে 2 ডাইমেনশন মোশন। তাহলে আমি কি বলতে পারি, প্রজেক্টাইল মোশন কি হচ্ছে 2 ডাইমেনশন মোশন। তাহলে একসঙ্গে দেখো, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, যেটা ভার্টিক্যাল সেটা ওয়াই অ্যাক্সিস, যাকে বলছি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, আর যেটা হরাইজেন্টাল সেটা বলছি হরাইজেন্টাল ডিস্টেন্স, বা আমরা যেটাকে বলছি এক্স অ্যাক্সিস। একদম ঠিক। ওই জন্য প্রজেক্টাইল মোশনকে আমরা কি বলছি, 2D মোশন। একদম ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন। এবার দেখো আমি কি বলতে চাইছি, আমরা বডিটাকে আমরা হলো না যেহেতু আমি ও বিন্দু থেকে ছুড়েছি, তাহলে এটা ইউ ভেলোসিটিতে, তাহলে এই ভেলোসিটি হবে ইউ কস থিটা। তাহলে এটা হচ্ছে হরাইজেন্টাল ভেলোসিটি, অনুভূমিক বেগ, আর এটা কোষে রাখলে কস, তাহলে এইটা হবে ইউ সাইন থিটা। এটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি। একদম ঠিক বলেছেন স্যার। তাহলে এটা হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি, এটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি। তাহলে যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এলো বডিটা, তখন দেখো হ্যাঁ স্যার আপনি দেখান স্যার, এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স একসঙ্গে দুটো ডিস্টেন্স কভার করলো, একটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স, একটা হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স। তাহলে কটা ডিস্টেন্স কভার করলো, একসঙ্গে দুটো ডিস্টেন্স কভার করলো। তাহলে এই ভার্টিক্যাল ডিস্টেন্সের জন্য দায়ী কে, ভার্টিক্যাল ভেলোসিটি। যখন আমি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের কথা ভাববো, তখন ভাববো আমি ভার্টিক্যাল ভেলোসিটি, তখন হরাইজন্টাল ভেলোসিটি আছে বলে আমি ভাববো না। আবার এটা কি ডিস্টেন্স, হরাইজন্টাল ডিস্টেন্স, তার জন্য দায়ী কে, হরাইজন্টাল ভেলোসিটি, তখন ভার্টিক্যাল আছে বলে আমরা ভাববো। একদম ঠিক, আমি সেই কথা লিখেছি। হরাইজন্টাল ভেলোসিটি ইজ রেসপন্সিবল ফর হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভার্টিক্যাল ভেলোসিটি ইজ রেসপন্সিবল ফর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। তাহলে উলম্ব সরণের জন্য দায়ী উলম্ব বেগ, এবং অনুভূমিক সরণের জন্য দায়ী কে, অনুভূমিক বেগ। তাহলে যখন উলম্বের কথা ভাববো তখন অনুভূমিক আছে বলে ভাববো না, আবার অনুভূমিকের কথা যখন ভাববো উলম্ব আছে বলে আমরা ভাববো। একদম ঠিক, হ্যাঁ স্যার একদম ঠিক, আমরা বুঝতে পেরেছি, কোনো অসুবিধে নেই। এবার একটা জিনিস ফলো কর, বডিটা যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, তাহলে এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা বাড়ছে, এখানে গিয়ে কি হলো ম্যাক্সিমাম, আবার কমছে, কমতে কত হলো, 0। টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হলো? তুমি ভাবো এই হরাইজন্টাল কোনো ভেলোসিটি নেই, শুধু আছে কি, ভার্টিক্যাল ভেলোসিটি আছে। তাহলে শুধু ভার্টিক্যাল ভেলোসিটি থাকে, তাহলে কি হবে, কোনো বডি দেখো শুধু ভার্টিক্যাল ভেলোসিটি আছে ইউ সাইন থিটা, মনে করো ইউ সাইন থিটা মানটা 10। তাহলে আমি যদি কোনো বডিকে 10 ভেলোসিটি থ্রো করে দিই, তাহলে বডিটা উপরে উঠবে, দেন আবার আমার কাছে এসে পড়বে, মানে আমার হাতেই এসে পড়বে। তাহলে ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট একটাই পয়েন্ট হচ্ছে, তাহলে টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে, 0। তাহলে এই যে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি, তার জন্য যে টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে, 0। তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ফার্স্ট কি হচ্ছে, ইনক্রিজ, দেন কি হচ্ছে, ডিক্রিজ, আর টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, 0। বাট হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট দেখো, বডি যখন এখান থেকে গেল এটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, বডি যখন এখানে গেল এটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, বডি যখন এখানে গেল এটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, বডি যখন এখানে গেল এটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, বডি এখানে গেলে এটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, বডি এখানে গেলে এটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট ক্রমাগত কি হচ্ছে, বাড়ছে। তাহলে অনুভূমিক সরণ বাড়ছে, বাট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ফার্স্ট কি হচ্ছে, ইনক্রিজ, দেন ডিক্রিজ, আর টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, 0।
একদম ঠিক বলেছেন স্যার, ওই জন্য আমি লিখে দিয়েছি, দেখ টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 0, তাহলে মোট উলম্ব সরণ কত হয়েছে? 0 হয়েছে। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ফার্স্ট ইনক্রিজ, প্রথমে কি হয়েছে? বেড়েছে। তারপরে লিখেছি দেখ দেন ডিক্রিজ, পরে কি হয়েছে? কমেছে। আমি তাই বলেছি? হ্যাঁ স্যার আপনি তাই বলেছেন। হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ, দেখ অনুভূমিক সরণের মান ক্রমাগত বেড়েছে। এবং আমার এই ডায়াগ্রামে এই যে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট যেটা ঘটেছে সেটা কি হয়েছে? এই পুরোটা, এটাকে আমি আর দিয়ে লিখেছি। একে বলা হয় হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, কিন্তু তার একটা নাম আছে, তাকে বলা হয় রেঞ্জ। বাংলায় বলে যাকে প্রক্ষেপ সীমা। বাংলায় কি বলে? প্রক্ষেপ সীমা। হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন, এ লিখে দিয়েছি দেখ টোটাল হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড রেঞ্জ। তাহলে মোট অনুভূমিক সরণ কত হয়েছে? এটা ও, এটাকে নাম দিলাম সি। তাহলে ও থেকে সি, এটা হচ্ছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, একে বলবো আমরা রেঞ্জ বা প্রক্ষেপ সীমা। একদম ঠিক। হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি। তোমরা নোট ডাউন করে নাও, আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট টপিক পড়ান। তাহলে এখানে ভার্টিক্যাল ভেলোসিটি কি হচ্ছে? মানে উলম্ব বেগ। দেখো আমি এখান থেকে যদি এখানে যাই, এটা আমরা প্রক্ষেপ বেগ ইউ, এই কোণটা থিটা, এটা দেখলাম ইউ কস থিটা, এটা দেখলাম ইউ সাইন থিটা। যদি আমি এই পয়েন্টে আসি, তাহলে এখানে আমি দুটো ভেলোসিটি পাবো, একটা হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি, একটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি, আর এইটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। যদি এই পয়েন্টেও যদি আমি আসি, তাহলে এখানেও পাবো আমি এটা রেজাল্টেন্ট ভেলোসিটি, এইটা পাবো হরাইজন্টাল ভেলোসিটি, আর এইটা পাবো আমি ভার্টিক্যাল ভেলোসিটি। একদম ঠিক। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। এবার আমাকে বল এই ভার্টিক্যাল ভেলোসিটির ভ্যালু কি হচ্ছে? না আমি বলেছি না, যখন আমি ভার্টিক্যাল কথা আলোচনা করব তখন হরাইজন্টাল আছে বলে আমরা ভাববো না। তাহলে এই ভ্যালুটা কত? ইউ সাইন থিটা। কোনো বডিকে তুই এরকম ভেলোসিটি দিয়ে থ্রো করে দে, যত উপরে যাবে ভেলোসিটি কমবে, কমতে 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 টপ পয়েন্টে কত হবে? 0। দেন আবার যখন রিটার্ন আসবে ভেলোসিটি বাড়তে 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 কি হবে? আবার ম্যাক্সিমাম হবে হিট করার আগে। তাহলে এই ভার্টিক্যাল ভেলোসিটি ভ্যালু যত এখান থেকে এই দিকে আসবে, তাহলে কমতে 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 কত হবে? এখানে 0। দেন আবার যখন এখান থেকে এদিকে আসবে ভার্টিক্যাল ভেলোসিটি পুনরায় কি হবে না, আবার বাড়তে বাড়তে এখানে আবার ম্যাক্সিমাম হবে। মানে যে ভেলোসিটিতে আমি থ্রো করেছিলাম, যে ভেলোসিটি থ্রো করেছিলাম ইউ ভেলোসিটি যদি হয়, তাহলে এখানে বডিটা আবার সেম ভেলোসিটিতে এখানে আসবে। তাহলে এইটা রেজাল্টের ভেলোসিটি, এখানে ইউ, এখানে ইউ, যে বেগে থ্রো করব সেই ভেলোসিটিতেই আসবে রিটার্ন। এটা নিয়ে কোনো অসুবিধে নেই। না স্যার এটা নিয়ে কোনো বুঝতে অসুবিধে নেই। কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে কি, যে এই যে ভার্টিক্যাল ভেলোসিটি এটা ইউ সাইন থিটা, এখানেও পাচ্ছি ভার্টিক্যাল ভেলোসিটি, তাহলে এই ভার্টিক্যাল ভেলোসিটি এখানে যা হচ্ছে এখানে গেলে কি হবে? ভার্টিক্যাল ভেলোসিটি কমে যাবে। যদি একদম হাইয়েস্ট পয়েন্টে যাই এখানে কোনো ভার্টিক্যাল ভেলোসিটি থাকবে না। তাহলে ভার্টিক্যাল ভেলোসিটি কি হচ্ছে না, ফার্স্ট ডিক্রিজ, হাইয়েস্ট পয়েন্টে কি হচ্ছে? 0। আবার হাইয়েস্ট পয়েন্ট থেকে যখন লোয়েস্ট পয়েন্টে আসবো ভার্টিক্যাল ভেলোসিটি 0 থেকে বাড়তে বাড়তে কি হবে না, ইনক্রিজ করতে থাকবে। একদম ঠিক, বুঝতে কোনো অসুবিধা নেই। আমি সেই কথা লিখে দিয়েছি, ভার্টিক্যাল ভেলোসিটি ফার্স্ট ডিক্রিজ, যত উপরে যাবে কি হবে? ডিক্রিজ হবে। দেন ইনক্রিজ, পরে কি হয়েছে? যখন আবার হাইয়েস্ট পয়েন্টের নিচে দিকে নামবে তখন ভার্টিক্যাল ভেলোসিটি কি হবে? ক্রমাগত বাড়তে থাকবে। একদম ঠিক। 0 অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট, এই ম্যাক্সিমাম পয়েন্টে কোনো ভার্টিক্যাল ভেলোসিটি থাকবে না। একদম ঠিক। হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন।
হরাইজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট, ভার্টিক্যাল ভেলোসিটি আমরা বুঝলাম যে ফার্স্ট কি করবে না ডিক্রিজ হবে, হাইয়েস্ট পয়েন্টে 0, হাইয়েস্ট থেকে লোয়েস্ট দিকে নামলে কি হবে পুনরায় ইনক্রিজ হবে। তাহলে এখন আমাদের হরাইজন্টাল ভেলোসিটি কেমন হবে না, দেখ আমি কোনো বডিকে যদি থ্রো করে দিই উপরে, ওর ভেলোসিটি চেঞ্জ করা কিন্তু আমার কোনো ক্ষমতা নেই। ওই ভেলোসিটি চেঞ্জ করার আমার কোনো ক্ষমতা নেই। চেঞ্জ করতে পারে কে 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 গ্র্যাভিটি। কি বলেছি গ্র্যাভিটি। দেখো গ্র্যাভিটি কোন দিকে কাজ করছে নিচের দিকে। তাহলে ভার্টিক্যাল ভেলোসিটির সঙ্গে জি এর অ্যাঙ্গেল দেখো 180, ওকে পুরো টেনে ধরেছে, ও উপরে উঠতে চাইছে টেনে ধরেছে, ওই জন্য ডিক্রিজ করছে। বাট হরাইজন্টাল ভেলোসিটির সঙ্গে এটা অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি। তাহলে জি এর এই কম্পোনেন্ট কত হবে জি cos 90 মানে কত 0, মানে হরাইজন্টাল ভেলোসিটির উপর কোনো এফেক্ট হবে না। অর্থাৎ এই পয়েন্টে হরাইজন্টাল ভেলোসিটি ভ্যালু যা হবে এই পয়েন্টে গেলে হরাইজন্টাল ভেলোসিটি ভ্যালু তাই হবে, এই পয়েন্টে গেলে হরাইজন্টাল ভেলোসিটি ভ্যালু কি থাকবে সেম থাকবে। কারণ প্রতিটা পয়েন্টে লক্ষ্য কর ভালো করে, প্রতিটা পয়েন্টে তুমি লক্ষ্য করো। দেখো এই পয়েন্টে দেখো জি এদিকে কাজ করবে, জি সবসময় কোন দিকে কাজ করে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। তাহলে এখানে হরাইজন্টাল ভেলোসিটি অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। এখানে দেখো জি কোন দিকে নিচের দিকে, তাহলে হরাইজন্টাল ভেলোসিটির সঙ্গে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। তাহলে হরাইজন্টাল ভেলোসিটি এখানে কি কনস্ট্যান্ট। বাট ভার্টিক্যাল ভেলোসিটি কি হচ্ছে না, ভার্টিক্যাল ভেলোসিটি আবার বলছি খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও। ভার্টিক্যাল ভেলোসিটি ফার্স্ট কি হবে ডিক্রিজ, হাইয়েস্ট পয়েন্টে 0, দেন কি হবে ইনক্রিজ। প্রতিটা পয়েন্টে হরাইজন্টাল ভেলোসিটি থাকবে, ভার্টিক্যাল ভেলোসিটি থাকবে, একমাত্র হাইয়েস্ট পয়েন্টে কোনো ভার্টিক্যাল ভেলোসিটি থাকবে না, শুধু কি থাকবে হরাইজন্টাল ভেলোসিটি থাকবে, শুধু কি থাকবে হরাইজন্টাল ভেলোসিটি থাকবে। আর ওটাই কি হবে রেজাল্টেন্ট ভেলোসিটি, কারণ একটাই ভেলোসিটি। এখানে যেরকম এটা হরাইজন্টাল এটা কি ভার্টিক্যাল, তাহলে এটা কি হয়েছিল রেজাল্টেন্ট। আর এখানে কি একা একা কে হরাইজন্টাল ভেলোসিটি, এবং এই হরাইজন্টাল ভেলোসিটি যা হবে ইনিশিয়াল পজিশনে এই পয়েন্টে হরাইজন্টাল ভেলোসিটি কি থাকবে সেম। কারণ কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির সঙ্গে হরাইজন্টাল ভেলোসিটি অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন। ঠিক আছে আমরা এটা বুঝতে পেরেছি, তোমরা নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট আলোচনা করুন। দেখো এই যে হরাইজন্টাল ভেলোসিটি আমি কনস্ট্যান্ট বললাম, তার উপর আমরা একটা কোশ্চেন আলোচনা করছি যা AIEEE 2004 দিয়েছে। An object is projected with an initial speed u at an angle theta to the horizontal. একটা বডিকে আমরা কি করেছি না আমরা হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল করে থ্রো করে দিয়েছি। এটা ইউ ভেলোসিটি, এই কোণ থিটা, এটা হচ্ছে ইউ কস থিটা, এটা হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে আমরা ইউ ভেলোসিটিতে কি করে দিয়েছি একটা বডিকে থ্রো করে দিয়েছি, যা হরাইজন্টালে কত অ্যাঙ্গেল করে থ্রো করেছি না থিটা অ্যাঙ্গেল করে থ্রো করেছি। একদম ঠিক আছে। এ বয় রানস উইথ আ স্পিড অফ u/2, একটা বালক কি করছে না u/2 বেগে দৌড়চ্ছে টু ক্যাচ দ্য অবজেক্ট, মানে অবজেক্ট মানে বলটা, যে বলটাকে আমি ছুড়ে দিয়েছি ইউ বেগে সেই বলটাকে ধরার জন্য দৌড়চ্ছে। এবার কোশ্চেনটা কি বলেছে, উইল দ্য বয় বি এবল টু ক্যাচ দ্য অবজেক্ট, বালকটা কি বলটাকে ধরতে পারবে। আমি জানি না ধরতে পারবে কি পারবে না, আমি জানি না। যদি ধরতে হয় তাহলে এই বলটার যে হরাইজন্টাল ভেলোসিটি বালকটার হরাইজন্টাল ভেলোসিটি সেম হতে হবে। যদি হরাইজন্টাল ভেলোসিটি বালকটা ভেলোসিটি চেয়ে বেশি হয় তাহলে বালকটা যাওয়ার আগে বলটা নিচে পড়ে যাবে। যদি হরাইজন্টাল ভেলোসিটির চেয়ে যদি বালকটার ভেলোসিটি বেশি হয় তাহলে
বলটা পড়ার আগে বালক কি করবে, ও টপকে বেরিয়ে যাবে। তাহলে বালকটাকে যদি বলটাকে ধরতে হয় তাহলে u/2 ইকুয়ালস টু কত হবে, u cos থিটা। তাহলে cos থিটা ইকুয়ালস টু হাফ, থিটা কত হবে 60। হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে, যদি এই কোণটা কত হয় 60 ডিগ্রি হয় তবেই পারবে। তাহলে এখানে কি হবে, ইয়েস অ্যাঙ্গেল কত হতে হবে 60 ডিগ্রি, তবেই এটা সম্ভব। নোট ডাউন করে নাও। পরে নিউমেরিক্যাল কি বলছে দেখ, an object is projected with an initial speed u at an angle theta to the horizontal। একটা অবজেক্ট, একটা বস্তুকে আমরা এইভাবে থ্রো করে দিয়েছি, কত ভেলোসিটিতে, ইউ ভেলোসিটি থ্রো করেছি, এই কোণটা থিটা, এটা হচ্ছে ইউ কস থিটা, এটা হচ্ছে ইউ সাইন থিটা। একদম ঠিক, হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন। এ বয় রানস উইথ আ স্পিড অফ 2u, মানে একটা বালক সে বলটাকে ধরার জন্য সে কি হচ্ছে না 2u বেগে দৌড়চ্ছে। তাহলে আমি এক্ষুনি বলে এসেছি, যদি বলটাকে সে ক্যাচ ধরতে চায় তাহলে বলটার যে হরাইজন্টাল ভেলোসিটি হবে এবং বালকটা যে বেগে দৌড়চ্ছে দুটো বেগ কি হতে হবে, সমান হতে হবে। তাহলে 2u ইকুয়ালস টু ইউ কস থিটা, তাহলে কস থিটা ইকুয়ালস টু 2। কস থিটার ভ্যালু কি 2 হতে পারে, আনডিফাইন্ড, নির্ণয় করা যাবে না। তাহলে বালক এখানে বলটাকে ধরতে পারবে না, তাহলে অ্যান্সার কি হবে, বি, নো, বালকের পক্ষে বলটাকে ধরা সম্ভব নয়। নোট ডাউন করে নাও। নেক্সট নিউমেরিক্যাল, an object is projected with speed u। বলছে দেখ কি বলছে, স্যার আপনি বলুন কি বলতে চাইছে। এইভাবে আমি একটা বলকে থ্রো করে দিয়েছি, একদম ঠিক, উইথ আ স্পিড ইউ, যেখানে আমি কি করেছি না ইউ ভেলোসিটিতে আমি থ্রো করে দিয়েছি, এই কোণটা হচ্ছে থিটা, এটা কত ইউ কস থিটা, এটা কত ইউ সাইন থিটা। একদম ঠিক, কোনো অসুবিধে নেই। at some point on the trajectory, এই গতিপথের অন্য কোনো বিন্দু আছে, its speed is v, মানে এই যে অবজেক্টটাকে ছুঁড়েছিলাম পয়েন্ট অফ প্রজেকশনে, সেই পয়েন্ট অফ প্রজেকশনে ভেলোসিটি ছিল ইউ, যার হরাইজন্টাল কম্পোনেন্ট ছিল ইউ কস থিটা আর ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল ইউ সাইন থিটা। কোন একটা পয়েন্ট আমি ধরলাম এই পয়েন্ট, এখানে ভেলোসিটি কত বলেছে, ভি বলেছে, and the direction of motion makes an angle alpha with the horizontal। তাহলে এই ভেলোসিটি ভি যা এই হরাইজন্টাল লাইনের সঙ্গে আলফা কোণ করেছে, তাহলে যদি ভি যদি হয় এই কম্পোনেন্টটা কি হবে, ভি কস আলফা। একদম ঠিক। এখন আমাকে বার করতে হবে ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ভি, ভি এর মান কত হবে ক্যালকুলেশন করতে হবে। আমি কি শিখিয়েছি, আমি এক্ষুনি বলে এলাম হরাইজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির সঙ্গে আমাদের হরাইজন্টাল ভেলোসিটি কত কোণ করছে, 90 ডিগ্রি কোণ করছে। তাহলে এখানে হরাইজন্টাল ভেলোসিটি কত হবে, ইউ কস থিটা, এখানে হরাইজন্টাল ভেলোসিটি কত হবে, ভি কস আলফা। তাহলে এই কস থিটা এবং ইউ মানে ভেলোসিটি এবং অ্যাঙ্গেলের কসটা এমন ভাবে চেঞ্জ হবে এই প্রোডাক্ট দুটো কি থাকবে, সেম থাকবে। তাহলে ভি ইকুয়ালস টু কত হবে, ইউ কস থিটা বাই কস আলফা। তাহলে কোনটা হচ্ছে ইউ কস থিটা বাই কস আলফা, অপশন এটা হবে কারেক্ট, অপশন এ হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট টপিক পড়ান। কি বলছে দেখ, at a certain point
অন দ্য প্রজেক্টাইল ট্র্যাজেক্টরি, মানে প্রাসের গতির পথের কোন বিন্দুতে, কোন ষাটের বিন্দুতে দ্য অ্যাঙ্গেল বিটুইন ইটস ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ 90 ডিগ্রি। তাহলে বলছে যদি আমরা কোনো বডিকে, কোনো বস্তুকে, একই কথা বাবু, যদি প্রজেক্টাইল মোশনে আমি থ্রো করে দেই, কোন পয়েন্টে ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই পয়েন্টে ভেলোসিটি এইটা, মানে ভেলোসিটি মানে কি ভেলোসিটি? রেজাল্টেন্ট ভেলোসিটি। তাহলে এইটা কত? জি। তাহলে অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি নয়। যদি এই পয়েন্টে আসি, এটা কি হবে? রেজাল্টেন্ট ভেলোসিটি। একটাই তো ভেলোসিটি, কারণ হাইয়েস্ট পয়েন্টে কোনো ভার্টিক্যাল ভেলোসিটি থাকে না, কারণ ভার্টিক্যাল ভেলোসিটি কত হয়? 0। একমাত্র কি থাকে? হরাইজন্টাল ভেলোসিটি। আর একটাই ভেলোসিটি মানে ওটা রেজাল্টেন্ট ভেলোসিটি। আর অ্যাক্সিলারেশন ডিউ টু কত? গ্র্যাভিটি কত? কোন দিকে কাজ করে? একদম নিচের দিকে। অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। তাহলে একমাত্র হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। তাহলে অপশন বিটা হবে কারেক্ট। একদম হাইয়েস্ট পয়েন্টে এটা হবে। একদম ঠিক আছে, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করা। এবার দেখ, এটা নিট 2013-তে এসছে কোশ্চেনটা। দ্য ভেলোসিটি অফ আ প্রজেক্টাইল অ্যাট দ্য ইনিশিয়াল পয়েন্ট এ, মানে এ পয়েন্টে ভেলোসিটি দিয়েছে 2i ক্যাপ, মানে এক্স অ্যাক্সিস বরাবর 2 মিটার পার সেকেন্ড, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত হচ্ছে? 3 মিটার পার সেকেন্ড। ইটস ভেলোসিটি অ্যাট পয়েন্ট বি, তাহলে বি পয়েন্টে ভেলোসিটি কত হবে? আমরা যদি কোনো বস্তুকে এখানে ইউ বেগে থ্রো করি, আবার এই পয়েন্টে যখন আসে সেই ইউ বেগেই আসবে, তাহলে ভেলোসিটি অফ প্রজেকশন ইকুয়ালস টু ভেলোসিটি অফ রিটার্ন। একদম ঠিক। আমরা জানি হরাইজন্টাল ভেলোসিটি কি হবে? কনস্ট্যান্ট। তাহলে এখানে হরাইজন্টাল ভেলোসিটি কি হবে? এখানে হরাইজন্টাল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড হবে। ব্যাপারটা এরকম বলি, আরো বুঝতে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ স্যার, আপনি একটু বুঝিয়ে বলুন তো, আমাদের সুবিধা হবে। আমি এইভাবে একটা বডিকে থ্রো করে দিয়েছি, এখানে ইউ ভেলোসিটিতে থ্রো করেছি, এই কোণটা থিটা, তাহলে এটা কত হচ্ছে? ইউ কস থিটা। এটা কত হচ্ছে? ইউ সাইন থিটা। তাহলে এই পয়েন্টে, ইনিশিয়াল পয়েন্টে যে ভেলোসিটি হবে সেটা লিখবো ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ, যেখানে ইউ কস থিটা ইকুয়াল টু 2 বলেছে, আর ইউ সাইন থিটা ইকুয়াল টু কত বলে দিয়েছে? 3 বলে দিয়েছে। যখন 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 এই পয়েন্টে আসবো, ইউ বেগে থ্রো করলে বডিটা পুনরায় ইউ বেগে আসবে। তাহলে এই অ্যাঙ্গেল থিটা, মানে এই অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে এটা কত হচ্ছে? ইউ কস থিটা। আর এইটা কত হবে? ইউ সাইন থিটা। না, একে ফলো করো, মাইনাস ইউ সাইন থিটা। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। তাহলে এই পয়েন্টে ফাইনাল ভেলোসিটি কত হবে? ইউ কস থিটা আই ক্যাপ মাইনাস, প্লাস দিলাম এখানে, মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ। তাহলে কি দেখো, তাহলে কি দেখলে? হরাইজন্টাল ভেলোসিটি সেম আছে, আর ভার্টিক্যাল ভেলোসিটি শুধু কি হচ্ছে? সেমই আছে, বাট মাইনাস চলে এসছে। তাহলে আমি কি বলতে পারি? এখানে ফাইনাল ভেলোসিটি কত হবে? হরাইজন্টাল ভেলোসিটি সেম থাকবে 2i ক্যাপ, এবং ভার্টিক্যাল ভেলোসিটি কি হবে? -3j মিটার পার সেকেন্ড। এটাই হবে অ্যান্সার। তাহলে কোন অপশনটা হবে? না 2i ক্যাপ -3j ক্যাপ, অর্থাৎ অপশন এটা হবে কারেক্ট। অপশন এটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট, ও লেকচার খতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমার লেকচার ভালো লাগে কমেন্ট করো, তাহলে আমি পরের লেকচার তোমাদের দেব। টাটা, বাই বাই।